গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে হচ্ছে 8টা। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, এর জন্য আমার মুখেও এত হাসি। তো দেখাচ্ছি তোমাদের আজকের ওয়েদার দ্বারা। এই দেখো, সকালবেলায় মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ছাদেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিকে বৃষ্টি হয়ে গেল, তার মধ্যে আমার একটা কাজও কমে গেল, গাছে জল দিতে হবে না, গাছে জল পেয়ে গেছে। তো যাই হোক, যেমন ভোরবেলায় উঠে ফুল তুলে আবার শুয়ে পড়েছিলাম, বিছানা গুছিয়ে ছেলে দুটোকে ডেকে যাই হোক উঠে আসলাম এই ছাদে। তো কাজের শুরু, দিনের শুরু। তো তোমরাও কাজ আরম্ভ করে দাও, আমিও কাজ, তোমাদের তো নিশ্চয়ই কাজ আরম্ভ হয়ে গেছে অনেকেরই, আবার অনেকে ঘুমিয়েও গেছে। তো চলো আমিও কাজ শুরু করে দিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। যে বড়জন বসে গেছে পড়তে, বিছানা তুলে দিয়েছি, বললাম ওই ঘরে গিয়ে বস, শুনলো না, এখানেই বসবে। আর এইদিকে শাশুড়ির বকবক চালু। এইগুলো রেখেছি, নিচে নামাবো তাই। এবার আমায় দেখেছে, এবার একটু থামবে, এবার একটু কমবে। ব্যায়াম করাও, ব্যায়াম করাও, ব্যায়াম করো। এত কথা কেন সকালবেলা? এত চিৎকার চেঁচামেচি কিসে? দাও দাও, এবার দাও, দেখো। এইগুলো না করার বায়না, দাও এবার ওয়াকারটা দাও, আমি দাঁড়িয়ে আছি, দেখো। দাও না, তুমি দাও। ওই দেখো, কিছুতেই ব্যায়াম করবে না। এবার দাঁড়াও, দাঁড়াও, ধরো, এটা তুমি ধরো, দাঁড়াবে, দেখো। ও আমি ভোরবেলায় উঠেই শুনি ওরকম বকবক করছে, কে ভিজায় দেয় আমারে, এই করে। ওই উনি নিজেই ভিজায়, জল ঢেলে ফেলে এবার সবার নামে দোষ, আর কি। দেখো ওইটা সরে যাবে, হড়কিয়ে পড়ে যাবে, ধরে নাও, দেখেছো? আমি দাঁড়ালাম, এইবার ঠিক করবে। ওই যে তোমরা যেহেতু বকে করো না, ওর জন্য করবে না। এই যেই আমি এই যে বললাম, এবার দেখো, এবার চুপও হবে, এবার করবেও। হয়ে গেছে, এবার মায়েরকে কাঁচায় বাঁধবে আর কি। এই যে মায়ের এইটা আর কি, বেড়াটা সাইড দিয়ে দেবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে পেলে ওইদিকে চান হয়ে গেছে। আমি তো সকালে একবার করেছি, আবার একবার করব ভাবছি, এটা রেডি করে। এই দেখো, পাউরুটিটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম, আর এইদিকে নিয়ে নিয়েছি চিকেনটা। এবার চিকেনটাকে পেস্ট করে এটাকে রেডি করে তারপরে যাব চান করতে। আর আজকে রান্না হচ্ছে, এই দেখো, চাল কুমড়ো দিয়ে ডাল, আর হয়েছে এই যে পটলের দুধ পটল, আর ওইদিকে হয়েছে মাছ। এদিকটা একটু অন্ধকার, এখানে হয়েছে এই যে শাক ভাজা, মাছ আর ডাল, আর এখানে আছে, দাঁড়াও না গো, এই যে আলু চচ্চড়ি, আর রয়েছে বরবটি আলু ভাজা।
ওইদিকে রয়েছে বরবটি আলু ভাজা, আর এই বাটিতেও মাছ আছে। তো এই হচ্ছে আজকের খাওয়া। আর এইটা যেটা করছি, এটা সন্ধ্যাবেলা টিফিন রেডি করে রাখছি, সন্ধ্যাবেলা টিফিনটা রেডি করে রাখছি। আর এদিকে রয়ে আছে ভাত। তো এই মাংসর এখানে একটু হাঁটি ছিল, ওটা রেখে দিলাম। তো এবার এটা পেস্ট করে নিই, করে নিয়ে একটু বেসন দেবো। আজকে ভাবছি ওর মধ্যে একটা ডিমও দিয়ে দেবো। গোটা আলুকে কেটে আর কি টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি রসুন, গোলমরিচ, জিরে, ধনে, লঙ্কা। তো এটাকে আমি এবার একসাথে করেই পেস্ট করে নিই। তো এটা পেস্ট করে দিয়ে দিয়েছি। এই দেখো, এর মধ্যে একটু বেসন, কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। তো কর্নফ্লাওয়ার আমার কাছে নেই, তাই আমি বেসন দিয়ে দিলাম, আর দিয়েছি একটু লবণ, আর দিয়ে দিয়েছি দুটো ডিম ফাটিয়ে। আগের দিন যেমন ডিমটা দিইনি, আজকে দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে মাখবো। আর এদিকে দেখো, গ্রাইন্ডারটা না নষ্ট হয়ে গেল জানো, মানে এটা হলো, তারপরে দেখি হতে হতে বন্ধ হয়ে গেল। যাই হোক, এটা হয়ে গেছিলো। আলুটা একটু কম হয়েছিল, আলুটা ইয়ে করে নিলাম, একটু ডেটারে ঘষে নিয়েছি। তো এই আর কি। তো জানি না, এবার বরের কাছে এসে বকা খাবো। তো চলো এটাকে এবার মিশিয়ে নিই। দেখো, ওপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে মেখে ওপর দিয়ে একটু তেল দিয়ে রেখেছি। তবে আগের দিন একটু শক্ত হয়েছিল, আজকে একটু ওইটা বাটার সময়, আজকে চিকেনটা বেশি ছিল বলে বাটার সময় একটু জল দিয়েছিলাম, হচ্ছিল না, এখন জানি না। আর হচ্ছে তোমার ডিম দিয়েছি দুটো, ডিমটার জন্যই আরও একটু ইয়ে হয়েছে। তো এই দেখো, একটু নরম হয়েছে, আগের দিন একটু শক্ত হয়েছিল। আবার বেশি বেসন দিলে ভালো লাগে কি না, এর জন্য আর বেশি বেসন দিলাম না। যাই হোক, এটা এবার ভাজবো হচ্ছে বিকেলে। এটাকে এবার আমি এখন ঢেকে ফ্রিজে রেখে দেবো। তো অতিথি আসবে তখন ভাজবো, গরম গরম আর দেবো। দিদি চলে এসছে আমাদের, জামাইবাবু চলে এসছে, আর ওইদিকে হচ্ছে দিদি এসছে। মা মেয়ে দুজনে গল্প করছে। এই যে কত গল্প। এই যে মাকে নিয়ে এখন বেরোবে। আমি আজকে আর যাইনি, স্কাউটে আছে, দিদিরা আসবে বলে আর যাওয়া হয়নি। কিন্তু শনি রবিবার যাওয়ার নিয়মই। এইভাবে নিয়ে মাকে এই রাস্তায় এই একটু একটু হাঁটে। ঘুরতে যাবেই, বৃষ্টি পড়লেও বলে একটু নিয়ে যাও, ভিজে গেলে আবার জামাটা খুলাই দেওয়া। তো এই দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এই দেখো কি সুন্দর, একদম গায়ে লাগছে না। এই দেখো, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম 10 মিনিট, একটু তেল মাখিয়ে রেখেছি। এই দেখো কি সুন্দর হচ্ছে। তোমরা চাইলে যে যেরকম পারো শেপ দিতে পারো। আমি একটু লো ইয়ে করে দিয়েছি। তো হচ্ছে, চলে এসেছি বাজার জামাইবাবুকে নিয়ে। গ্রাইন্ডারটা বললাম খারাপ হয়ে গেছে, তাই এই যে দোকানে এসেছি এটা ঠিক করতে। আর এই যে জামাইবাবু বাজারে আসবে করছিল, তাই ভাবলাম নিয়েই আসি। তো ওরাও আসছে, চলোর সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী নিয়ে দেখো। তোর করো না, এই যে আম দেখতে এসছি। তো এসেই বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত,
চাল ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, মানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এসেই ভাত বসিয়ে দিয়েছি। দিদিরা গেল ওই আর দুই ভাইয়ের বাড়ি তার দেখা করতে। আর এই যে চলে এসছে বেবিদি মাকে খাওয়াতে। তো আমি এখন চেঞ্জ করব, করে তারপরে হচ্ছে মাকে খেতে দেবো। তো চলো মাকে খেতে দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ছোটি ওর ছেলে মেয়ে এসছে, সবাইকে। বড় আসছে, ও মানে ব্যান্ডেল থেকে ট্রেনে উঠেছে নৈহাটির। তো আমার ফোন করেছিলাম তখন, তাই বললো। আর বাজারে গেছি এই অবস্থায়, আর সাজুগুজু করতে কিচ্ছু করতে ইচ্ছেই করছে না, কোনো রকম খালি কুর্তিটা পরে নিয়েছি। তো চলো হ্যাঁ, আগে দেখি মাকে খেতে দিয়ে দিই।